হ্যালো, গুড মর্নিং। সো আজ একটু লেট হয়ে গেছে আমাদের বেরোতে, তো আমরা গাড়ির মধ্যে ভিডিও শুট করছি। নতুন কিছু না, লেট হয়ে গেছে। টেক ইট অ্যাজ আ কমন লাইন, লেট হয়ে গেছে বেরোতে। তাহলে কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা যাচ্ছি সিটংয়ের সাইডে, আলধারা ভিউ পয়েন্ট, আর কি জানো, যোগী ঘাট আরো এরকম অনেক কয়েকটা, মানে হচ্ছে শিলং সাইডে যাচ্ছি আর কি। সিটং সাইডে যাচ্ছি। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন জ্যামে দাঁড়িয়ে আছি একটু আর কি। এবার বাঙালি যেখানেই যাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু সাথে নিয়েই যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু খুঁজে বের করবে। আমরা মংপুতে এসেছিলাম এবং অনেকেই জানবে যে মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় মানে থাকতেন, এসে অনেক বেশ বছর ধরে থাকতেন, অনেক কবিতা লিখেছেন, হাওয়া বদলের জন্য আসতেন, অনেক কিছু রচনা এখান থেকে উনি করেছেন, কবিতা, উপন্যাস, গল্প, ছোট গল্প। তো সেইখানেই আমরা এসেছি, পিছনে দেখতেই পাচ্ছ রবীন্দ্র ভবন মংপু লেখা। এখানে কবিগুরু আসতেন হাওয়া বদলের জন্য, আমরাও এখানে এলাম হাওয়া বদলের জন্য। তো রাত্রিবেলার ওয়েদার আর এখনের ওয়েদার পাহাড়ে একেবারেই ডিফারেন্ট। আমরা রীতিমতো প্রায় এখন 26-27 প্রায়, হ্যাঁ প্রায়, এবং খুব ঠান্ডা যেটা রাত্রে ছিল এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমরা এটা দেখলাম, এবার আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় যাবো? যোগী ঘাট যাবো শিলং এ। চলো যাওয়া যাক, চলো। হ্যালো। তো আমরা এখন আছি যোগী ঘাটে। এখানে একটা সুন্দর ঝর্ণা, অলরেডি ওরা চলে গেছে ওখানে, আমরাও গিয়েছিলাম, তারপরে আমরা দুটো করে নিয়েছি। এখন ওরা এখনো ছবি তুলছে, জলটা খুব ভালো লাগছে আর কি, মানে একটু গরম গরম লাগছে, তো তার মধ্যে ঠান্ডা জলটা বেশ ভালোই লাগছে। এর আগে আমরা যখন ঝালংরিতে গেছিলাম ঠান্ডা ছিল ওখানে, ওই জল ধরা যেত না যখন ঝালং এ আমরা গেছিলাম। এখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, তো এখানে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে আসলে ঝর্ণা জলটা ধরা যায় আর কি, ঝর্ণা জলে ধরা যায়, চান করা যায়। সবাই তখন চান করছে অলরেডি, চান করতে, পিকনিক করতে সেখানে। তো এখানে আমরা এনজয় করি, তারপর নেক্সট আমরা আলধারা ভিউ পয়েন্টে যাবো। আমরা এখন কোথায়? আলধারা ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। ভীষণ হাওয়া দিচ্ছে, দেখেই তো আমরা ভয় সামলানো যাচ্ছে, পরের কথা দূরের কথা। প্রচন্ড ঠান্ডা, মানে ওখানে পুরো ভিউটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। কেমন লাগছে? খুব ভালো, নিচে এসে বলতে হয় তো খুব ভালো। দার্জিলিং এ এসেছি, চা কিনবো না তা কি হয়? আমরা চলে এসেছি এখানে, চারিদিকে প্রচুর চা, কোন ফ্লেভারটা নেবো বুঝতে পারছি না। বেসিক্যালি আমরা তো চা ভালোবাসি, চা খোর, তো আমরা আগে চা নিয়ে নিয়েছি, অলরেডি বিলিং হচ্ছে, এই সব নিয়েছি আমরা। এই হচ্ছে আমাদের টোটাল শপিং। এমন শপিং এ কিনে ব্যাগ হয়নি, তাই জন্য নতুন করে মাল থেকে ব্যাগ কেনা হয়েছে। আরো আছে এর মধ্যে, পোটলার মধ্যে নিচে আরো আছে, আর তুলে দেখাতে পারছি না। আজকে সব ঘুরে টুরে এসে আজকে সব শপিং করে কমপ্লিট করে দিয়েছি। কালকে আমরা টাইগার হিল যাব, মানে কালকে না, আজ রাত্রেই, ভোর রাত্রেই বেরোতে হবে। সুতরাং এখন একটু রেস্ট না নিলে আমরা আর কেউ পারবো না। আর একটা ইনসিডেন্ট আমাদের সাথে যেটা হয়েছে আমি বলছিলাম, গতকাল যেটা হয়েছে, গতকালই তো না, গতকাল, আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে ড্রাইভারটা আমাদের, মানে যাকে ঠিক করা হয়েছিল, সে অসুস্থতার কারণে আসতে পারেনি। তারপরে আমরা একজনকে ইমিডিয়েট, 12টা বেজে যাচ্ছিল, আমাদের ঘুরতে যেতেও হবে, সেই জন্য আমরা ইমিডিয়েট এখান থেকে একজন ড্রাইভার সেট করেছিলাম। তো ঘুরতে যাওয়ার পথেই আমরা যখন সাইট সিন করছিলাম তখন সে ড্রিঙ্ক করে নেয়, এবং তারপর থেকে শুরু হয় তার গাড়ি নিয়ে রাশ ড্রাইভিং, এবং করতে করতে আমরা 2-3বার বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে গিয়ে, এবং শেষের বেলায় আমাদের অলমোস্ট গাড়িটা খাদে পড়ে যাচ্ছিল। তো
তখন আমরা মানে অনেক ভয় টয় পেয়ে আমরা চিৎকার করে গাড়ি ছাড়ি থেকে মানে গাড়ি হেলে গেছিল, আমরা সেখান থেকে নেমে সঙ্গে সঙ্গে আমাদের ওখানকার লোকাল যারা একটা বাড়ি দোকান ছিল তারা এসে আমাদের রেস্কিউ করে এবং ড্রাইভারকে আমরা আটকে রাখি, পুলিশে ফোন করা হয়। তারপরে তুই একটু বল কি হয়েছে। আসলে একটা মানে যেহেতু আমরা গাড়ি থেকে নেমে গেছি তো সেই মুহূর্তে এখন ড্রাইভার বলছে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও, মানে যে টাকাটা হয়েছে মানে সেই টাকাটা সে তো দিয়ে দাও। হুঁশেই নেই প্লাস, কিন্তু আমরা কথাও ঠিকমতো বলতে তো পারছি না, মানে এতটাই নেশা করে ফেলেছিল, থ্রেটনিংও দেওয়া স্টার্ট করেছে এবং মানে এবং আমরা তাকে বসিয়ে রেখেছিলাম বলে সে গাড়ির রেঞ্জ ফেঞ্জ বের করে আমাদের মারবে এরকম একটা মানে খুব বাজে একটা পরিস্থিতি। বাধ্য হয়ে আমরা পুলিশকে কল করা হলো, তারা এলো, যথাযথ সহযোগিতা করেছে। তো কিছু ফুটেজ তো আমরা দিয়েইছি অলরেডি। এবং না মানে আমি এটা বলবো যে আমরা কিন্তু যথেষ্ট হেল্প পেয়েছি। পেয়েছি, টুরিস্ট হিসেবে আমরা অনেকটাই হেল্প পেয়েছি। আর একটা বড় কথা হচ্ছে আমরা যেই জায়গায় আমাদের গাড়িটাকে মানে আমরা দাঁড় করিয়েছিলাম ভয় পেয়ে, সেখানে আমরা এমন একটা জায়গা পেয়েছিলাম, শেল্টার পেয়েছিলাম, মানে এত ভালো তারা ছিল ফ্যামিলিটা, মানে আমরা 3 ঘন্টা 4:30 থেকে 7:30 পর্যন্ত সেখানেই কন্টিনিউ বসে রয়েছি ততক্ষণ আমাদের এই কেসটা যতক্ষণ না সলভ হয়েছে। থানায় গেছি, থানায়, কারণ আমাদের এই কেসটা পর্যন্ত পুলিশ স্টেশন পর্যন্ত চলে গেছে। তো সেখানে কারণ আমাদের তো গাড়িটা সকাল থেকে বুক করা ছিল, আমরা ওই মাঝ রাস্তায় ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু আমাদের আরেকটা গাড়ি বুক করতেও তো হবে, সেইটা বুক করা না পর্যন্ত আমরা ওই শেল্টার থেকে মানে মোট কথা যে জায়গাটায় আমাদের এই রেস্কিউ যারা এসে করেছিল, যে বাড়ি কাম দোকান একটা যেরকম ছিল একটা ফাঁকা জায়গায়, ওনারা ভীষণ হেল্প করেছেন এবং মানে আমাদের পুরো সঙ্গে ওনারা আমাদের মেন্টাল সাপোর্ট দেওয়া যে না ঠিক আছে কোনো ভয় নেই, মানে ওনারাও পাহাড়ি লোক, নেপালি লোক, তো সবাই যে খারাপ হয় আমরা মানে এই ড্রাইভারটিকে দিয়ে আমরা পুরো নেপালিদের বিচার করতে পারবো না, কারণ আমরা যেমন একই ঘটনায় যেমন একজন খারাপ মানুষকেও দেখলাম অ্যাজ ওয়েল অ্যাজ একটা ভালো পরিবারও দেখলাম যারা আমাদের ভীষণভাবে হেল্প করেছিল 3-4 ঘন্টা। ইভেন আমরা গাড়ি পাচ্ছিলাম না বলে তারা বলেছিল যে আমাদের গাড়ি করে তারা পৌঁছে দেবে হোটেলে। যাই হোক, সো এই ছিল ইনসিডেন্টটা। তো এই আর কি, আমরা মেন্টালি খুবই তখন আর কি আপসেট হয়ে পড়েছিলাম, খুবই ভয় পেয়ে গেছিলাম, মানে এরকম একটা ঘটনা ঘুরতে এসে একদমই আনএক্সপেক্টেড ছিল। খারাপ স্মৃতি আর বেশিক্ষণ মনে না রাখাই ভালো, বিপদ যখন কেটে গেছে। তো আগামীকাল আমরা ভোরবেলা টাইগার হিল যাচ্ছি, সো বাকিটা টাইগার হিলে গিয়েই দেখা হবে, সানরাইজ। গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং। এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ, মানে টাইগার হিলে আছি এখন। টাইগার হিলে সানরাইজ দেখছিলাম আর ফাইনালি সবাই যেটার জন্য অপেক্ষা করে আলটিমেট কাঞ্চনজঙ্ঘা। তাকাও দিকে। জমি ঠান্ডা, সেরা ঠান্ডা। সব কিছু কাঞ্চনজঙ্ঘা দেখে মন ভরে গেল। সূর্য ওদিকে আর চাঁদ ওপরে, তিনজনের একসাথে। কাঞ্চনজঙ্ঘা চোখে তো দেখেছি, আরো কাছ থেকে দেখার জন্য সঞ্জীব ভাইয়া আমাদের টেলিস্কোপ দিয়েও দেখাচ্ছে, আমরা চাঁদও দেখেছি, চাঁদে একদম প্রমিনেন্ট চাঁদটা দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা জানি না, বাট টেলিস্কোপে দারুণ লাগছে, একদিকে সূর্য একদিকে চাঁদ আর পিছনে কাঞ্চনজঙ্ঘা। আজ তো हमारा गुड लक हो गया जी, 1 महीने মানে পুরো 1 মাস পরে চাঁদ কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। থ্যাংক ইউ সঞ্জীব ভাইয়া। আমরা তো টাইগার হিলে গিয়েছিলাম সকালবেলা, মানে ভোরবেলা সানরাইজ দেখতে। সো যেটা মজার হয়েছে যে আমরা টাইগার হিল থেকে ফিরে হোটেলে ফিরেই দেখছি আমাদের রুম থেকেও সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। আমি ভাই আর একটু দেখা, ঠিক পার্টিকুলার এই কারণেই কিন্তু আমরা এই রুম ভিউটা পাবো বলেই আমরা এই হোটেলটা বুক করেছিলাম। এন্ড ফাইনালি ইটস সাকসেসফুল। জাস্ট ওয়াও, দারুণ লাগছে দেখতে আর কি। এত সুন্দর জানলা থেকে দেখা যাচ্ছে আমাদের রুম ভিউ থেকে কাঞ্চনজঙ্ঘা। ও আই জাস্ট লাভ ইট। আর এটা আমাদের রুম, এখানে আমরা প্রায় 3-4 দিন কাটিয়েছি। হ্যালো সমরিদি, কেমন লাগলো কোনো তোমার আজ কাঞ্চনজঙ্ঘা দেখে? ভালো লাগলো, কিন্তু এখন ভীষণ মন খারাপ লাগছে।
যে এই জায়গা থেকে আজকে চলে যেতে হবে আমাদের 3টে নাগাদ বন্দে ভারত ট্রেনের টাইম এনজিবি থেকে। হ্যাঁ, সো আমরা এখন লাস্ট মোমেন্ট প্যাকিং হচ্ছে, তাই জন্য ঘরের এই অবস্থা। সো চলো প্যাকিং করে নি, তারপরে আবার ট্রেনে দেখা হচ্ছে। সো আমরা এবার ফেরার পালা। হ্যাঁ, লাগেজ গাড়িতে লোড হয়ে গেছে। খুরানা গ্রুপ প্রিমিয়ার ইন, এখানে আমরা 3 দিন ছিলাম। টাটা করে হ্যাঁ, এবার আমরা যাব এনজিবির দিকে। গুড আফটারনুন। সো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনে অলরেডি অনেক সময়ের আগেই বসে পড়েছি। এইবার কিন্তু আমরা লেট করিনি, লাকি, যেটা খুব কম হয়। যাই হোক, সো ট্রেনে ওঠার সাথে সাথে একটা আমাদের ইভিনিং স্ন্যাক্সও দেওয়া হয়েছে। আমাদের ট্রেনের টাইমটা ছিল 3টে থেকে, তো ছাড়ার সাথে সাথে প্রায় কিছুক্ষণ পর মধ্যে স্ন্যাক্স দিয়ে দিচ্ছে। আর কি কি আছে সেটা ভাই ডিটেলসে বলতে। ট্রেনে আমরা উঠে পড়েছি, স্ন্যাক্স চলে এসেছে। তো এটা হচ্ছে মশলা মুড়ি, আচ্ছা এটা হচ্ছে পিনাট টিক্কি, এই চারটা ইলাইচি চা, টমেটো কেচাপ রয়েছে, এটা স্যানিটাইজার লিকুইড আর যাওয়ার দিন তো দিয়েছিল। আর এটা একটা নতুন দিয়েছে, ক্লিনিং ওয়াইপস টাইপের দিয়েছে একটা। আর এটা তো চা স্টির করার জন্য একটা ইউজ হয়। আর এটা হচ্ছে একটা স্ন্যাক্স আইটেম, দেখি কি আছে এর মধ্যে। ও খাস্তা কচুরি। প্রচন্ড মিষ্টি, কটন ক্যান্ডি ডলার মতো, ভালো লাগে। হ্যাঁ, শেষ, এবার দিকে বাড়ি ফেরার কথা। হ্যাঁ, এই আমাদের লাগেজ। চলো যাওয়া যায় বাড়ির দিকে। হ্যাঁ, সো এই ছিল আমাদের ব্লগ। তোমরা তো দেখেইছো, যেহেতু এত বড় একটা ব্লগ আমরা ঘুরতে গিয়ে বানিয়েছিলাম, সো এটাকে আমরা 4টে পার্টে করে এনেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এন্ড দ্য লাস্ট ওয়ান পার্ট 4। 4টে পার্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবাই দেখে নিও। তোমরা যারা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা দেখোনি তারা একবার দেখে নিও। ভালো মন্দ মিশিয়ে আমরা একটা দুর্দান্ত ট্রিপ করে এসেছি এবং প্রচুর সমস্যারও সম্মুখীন হয়েছি। সো আমি চাই না ঘুরতে গিয়ে কেউ এরকম সমস্যার সম্মুখীন হোক। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাকি আনা।